সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইন্টিগ্রেশন, ক্যালকুলাসের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে, অনেক কাজে আসবে। অনেকে বলে যে ক্যালকুলাস অঙ্ক নাকি অনেক কঠিন, অনেক জটিল, অনেক সমস্যা। কেউ কেউ বলে যে ক্যালকুলাসের নাম শুনলেই নাকি তাদের গায়ের পশম নাকি খাড়া হয়ে ওঠে। আমি এটা বিশ্বাস করি না। ক্যালকুলাস হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, ইন্টারেস্টিং টপিক। তোমাদের যদি সূত্রগুলো জানা থাকে আর কিছু যদি বেসিক জানা থাকে, ইনশাল্লাহ তোমাদের ক্যালকুলাস বুঝতে কোনো সমস্যা হবে না। তাই আমি আজকে তোমাদের সামনে কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তোমরা কষ্ট বা জটিল সমস্যা তোমরা কিছুই উপলব্ধি করতে পারবে না। আর সেই সাথে যাদের সূত্রগুলো জানা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। যাদের সূত্রগুলো জানা নাই, এখন একটু সমস্যা আছে, তাদের জন্য কিন্তু আমি এই যে বাম পাশের সূত্রগুলো কিন্তু লিখে রাখছি, যাতে তোমরা সূত্রগুলো একটু দেখে নিতে পারো, তোমাদের যাতে সুবিধা হয়। তাই চলুন, আজকে আমি এখানে 4টা প্রশ্ন দিয়েছি 10.1 থেকে 3-এর 1, 2, 3, 4। তাহলে এই যে 4টা প্রশ্ন আমি যদি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেই, তাহলে তো সময় তো একটু 10-15 মিনিট তো লাগবে। তো তোমরা কি এই ভিডিও ক্লাসের জন্য 10-15 মিনিটকে সময় দিতে পারো না? অবশ্যই পারবে। কিছু পেতে হয় তো কিছু দিতেও হয়। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। তাহলে প্রথমে আমরা এখান থেকে 1 নম্বরটা নিলাম। কি দেওয়া আছে দেখো, 5 cos x minus 9 sec square x plus 8। প্রথমে আমরা যেহেতু এখানে 5 আছে, 5টা আমরা বের করে নিয়ে আসি। বের করলাম, ইন্টিগ্রেশন দ্বারা ভিতরে গুণ দেই, তাহলে ইন্টিগ্রেশন cos x বাইরে আছে, ডান পাশে dx নিয়ে আসলাম। যেহেতু এখানে 9 আছে, 9টা আগে বের করে নেব। এই ইন্টিগ্রেশন প্রতীক দ্বারা এখানে ভিতরে গুণ দেব, sec square x dx প্লাস, ঠিক এখানেও তাই, এইটা বের করে নিলাম dx। এখন দেখো, যাদের সূত্র জানা আছে তারা তো অবশ্যই খুব সহজভাবে বুঝতে পারবে, আর যাদের জানা নেই আমি কিন্তু ডান পাশের সূত্রগুলো দিয়ে দিচ্ছি। এখন তোমাদেরকে খুঁজতে হবে কোন অংশটার সাথে মিল আছে। এখানে যেমন cos x, এজ ইন্টিগ্রেশন cos x dx, তার সমান কি দেখো, ইন্টিগ্রেশন cos x dx sin x প্লাস, সাথে আমরা c দেবো। ওখানে c না দিলেও সমস্যা নাই। তাহলে এখানে কি হবে, 5 sin x minus 9। তাহলে ইন্টিগ্রেশন sec square x dx, তাহলে এখানে দেখো এই যে sec square x dx সমান কত, tan x প্লাস c, এই যে দিয়ে দিলাম tan x প্লাস 8। যেহেতু এখানে ইন্টিগ্রেশন কোনো চলক নাই, এই জন্য এখানে 1 আছে, তাই 1 থাকলে x হয় আর কি, ইন্টিগ্রেশন dx x, তাহলে এখানে হবে 8x প্লাস c। এই ছিল আমাদের 1 নাম্বার প্রশ্নের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, সূত্র যদি তোমার জানা থাকে, ইনশাআল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আর সেই সাথে শুধু কি, একটু ধৈর্য আর একটু মনোযোগ যদি তোমার সাথে থাকে, ইনশাআল্লাহ গণিত বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে চলে যাচ্ছে আমরা 2 নম্বরে। যেহেতু এখানে 1 নাম্বার হয়ে গেল, 2 নম্বরে এখন একটা আলোচনা করব। 2 নম্বরে আছে 2 নম্বর নিলাম, ইন্টিগ্রেশন sec x tan x 3 cos square x dx। খুব ইজি, ফার্স্ট ব্র্যাকেট। এখন ভিতরে আমরা এই পর্যন্ত গুণ দেব,
তাহলে ইন্টিগ্রেশন sec x tan x, এই বাইরে ডান পাশে dx আছে, ভিতরে নিয়ে আসলাম, 3টা বের করে নিলাম, এই চিহ্নটা এখানে আবার গুণ দিলাম, cosec স্কয়ার x dx। এখন আমরা যাদের সূত্র জানা নাই তাদের জন্য একটু হেল্প করে দিই। আমাদের ডান পাশের সূত্রে কত নাম্বার এটার সাথে সেটআপ করে sec x tan x dx, এই যে 3 নাম্বার সূত্র sec x tan x dx, তার সমান কি sec x, তার সমান শুধু লিখব sec x, 3 দিলাম, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx, কোথায় কত নাম্বার 5 নাম্বার সূত্র, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx সমান কত মাইনাস cot x, ওই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 3 cot x প্লাস c হয়ে গেল 2 নম্বর প্রশ্নের সমাধান। কি জটিল? কোনো কঠিন জটিল বলতে কোনো শব্দ নেই, শুধু একটু মনোযোগের দরকার। এরপরে 3 নম্বর চলে যাই, 2 নম্বর মুছে দিলাম, 3 নম্বর এখানে আছে, সাথে নিলাম, তাহলে কি আছে sin x, এখন এই যে cos স্কয়ার x আছে, এটাকে আমরা ইনটু অবস্থায় ডাবল করে দিলাম, এই যে লেখা যায় কিনা? যাই তো, cos cos গুণ করে cos স্কয়ার, তাহলে এখন কি লাভ হলো বা কোন দিকে যাব? এখন 1/cos, তোমরা অবশ্যই আগে জানো 1/cos মানে কি sec x, 1/cos sec x নিলাম sec x, এখন sin/cos কি লেখা যায়? tan x, এই যে tan x, সাথে আছে dx। এখন ইন্টিগ্রেশন sec x tan x dx কোন সূত্রের সাথে মিল হয় আমরা এখন দেখি। এই যে sec x tan x dx সমান সমান sec x, দেখো সূত্রই বলে দেয় অঙ্ক কেমন করে হবে। সমান সমান লিখতে পারি কত? sec x প্লাস c, এই। এরপরে 4 নাম্বারটা বাকি আছে, এখানে নিয়ে নিলাম 4, এখানে সরাসরি sec x ভিতরে আছে ফার্স্ট ব্র্যাকেট sec x minus tan x into dx, আর sec x দ্বারা sec x কে গুণ করলে কি হয়? sec স্কয়ার x সাথে dx দিলাম, আবার এখানে যদি গুণ যায় কি হবে? sec x tan x dx। এখন ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx কত? tan x, এই যেখানে দেখো sec স্কয়ার x dx সমান কি tan x, তাহলে কি অঙ্ক হচ্ছে না? তাহলে তোমরা যদি মনোযোগ সহকারে যদি এগুলো একটু দেখো, একটু চেষ্টা করো, সূত্রগুলো যদি একটু আয়ত্ত নিয়ে আসো, দেখবে ইনশাল্লাহ গণিত খুব সহজে এবং অনায়াসে সলিউশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx পরিবর্তে লিখতে পারি আমরা কি tan x মাইনাস দিলাম, এখন sec x tan x কত নাম্বার? এটা 3 নাম্বার সূত্রের সাথে sec x tan x dx তার সমান কি লেখা যায়? sec x, খুবই সোজা, sec x প্লাস c। এই ছিল এই মুহূর্তে 4 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে বলে যে ক্যালকুলাস কঠিন, ইন্টিগ্রেশন আরো কঠিন। না, কঠিন না, খুবই সহজ। শুধু তোমরা যে একটু সাহস করে ধরবে, কখনো বলা যাবে না আমি পারবো না, মনের মধ্যে সাহস রাখবে আমি পারবো। অবশ্যই চেষ্টা করতে করতে দেখবে যে ওই সমস্যার জিনিসটা খুবই সহজ হয়ে গেছে তোমাদের কাছে, এই জন্য হাল ছাড়া যাবে না। পরিশেষে আমার এই ভিডিও ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে শুধু ভিডিও দেখলে হবে না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টস শেয়ার দেবে, আর সেই সাথে পেজে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফলো দেবে। আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, দেরি না করে একটা
সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।